ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ফুলবাজারে আসন্ন ইংরেজি নববর্ষ ঘিরে বেড়েছে চাহিদা। এই উৎসবকে ঘিরে ৩ কোটি টাকার ফুল বিক্রির আশা গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে গদখালির পাইকারি ফুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, অন্যান্য বছরের তুলনায় বছর ফুলের চাহিদা কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। খেতে খেতে রং বেরঙের যে ফুল এখন শোভা পাচ্ছে গদখালির এই পাইকারি বাজারে। এখান থেকে সারা দেশে ফুল সরবরাহ করা হয়। বিশেষ করে প্রায় ৭০ ভাগ ফুল এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। ইতিমধ্যে যে নববর্ষ উপলক্ষে, ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে এখান থেকে ফুল সরবরাহ করা হচ্ছে। আগামীকালও ফুল সরবরাহ করা হবে। যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, চাষি রয়েছেন, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে। বিশেষ করে একটি গোলাপ এই বাজারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে প্রকারভেদে ১০ টাকা। বিশেষ করে চায়না যে গোলাপটি বিক্রি হচ্ছে ১০ টাকা এবং দেশি যে গোলাপ রয়েছে সেটি ৪ থেকে ৫ টাকাও বিক্রি হচ্ছে। পাশাপাশি জারবেরা যে ফুলটি রয়েছে সেটিও ১০ টাকা থেকে ১৫ টাকা মানভেদে বিক্রি হচ্ছে। রজনীগন্ধা ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গ্ল্যাডিয়াস যে ফুলটি রয়েছে সেটি ৮ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং চন্দ্রমল্লিকা ১ টাকা থেকে ৩ টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে এবং গাঁদা যে ফুলটা রয়েছে সেই গাঁদা ফুলটার দাম এবছর কিছুটা কম রয়েছে। ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত ১,০০০ ফুল বিক্রি হচ্ছে। আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর যেহেতু ফুলের দাম কম রয়েছে সেক্ষেত্রে তারা কিছুটা খুশি। তবে চাষিরা বলছেন যে সার, তেল, কীটনাশকের দাম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণে কিন্তু ফুলের দাম বৃদ্ধি পায়নি। সেক্ষেত্রে তারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে মৌসুমের শুরু থেকে তারা একটি ভালো দাম পেয়েছেন। সামনের যে মৌসুমগুলো রয়েছে ২১শে ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন এই সময়গুলোতে যদি ভালো দাম পায় তাহলে হয়তো তারা এই ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। সব মিলে এই ছিল ফুলের বাজার থেকে আমার কাছে সর্বশেষ নাফি। ইংরেজি নববর্ষ ঘিরে যশোরের গদখালি ফুল বাজারে বেড়েছে বেচা বিক্রি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।